বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বিজ্ঞান অংশে প্রতীক সংকেত সমীকরণ, এটা মূলত রসায়ন বিজ্ঞানের অংশ, এখান থেকে আলোচনা শুরু করব। প্রথমত, প্রতীক কাকে বলে? মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। আমাদের মৌলের নামগুলো অনেক সময় বড় হয়, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম। এগুলোর প্রতীক হিসেবে হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ, অক্সিজেনের ক্ষেত্রে ও, ক্যালসিয়ামের ক্ষেত্রে সিএ, এরকম বসায় দেওয়া হয়। তো আর সংকেত হলো মৌল অথবা যৌগ উভয়ের অণুর সংক্ষিপ্ত রূপ। আবার রিপিট বলছি, মৌল অথবা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন মৌলের অণুর সংক্ষিপ্ত রূপ যেমন H2 হাইড্রোজেন, O2 অক্সিজেন, HCl মানে হাইড্রোজেন ক্লোরাইড, দ্যাট মিনস এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যৌগের ক্ষেত্রে সংকেত এরকম। এখন এই সংকেত যখন আমরা লিখব তখন আমাদের যোজনীর চার্টের প্রয়োজন হবে। তো যোজনীর চার্ট আমি কিন্তু অলরেডি তোমাকে লিখে দিয়েছি, ধাতু এবং অধাতু, মনে আছে কি? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, যা ধাতু অধাতুটা ওটা একটু প্র্যাকটিস করো, যদি একটু ভালোভাবে ইয়ে করতে পারো। এই যে যোজনীর চার্ট থেকে। আর এখানে যৌগমূলকের মধ্যে অ্যামোনিয়াম এটা হলো প্লাস, আর বাকিগুলো সবই মাইনাস। হাইড্রক্সিল, নাইট্রাইট, নাইট্রেট, কার্বনেট, সালফেট, সালফাইট, তারপরে ফসফেট, আর PO3, আর একটা আছে ফসফাইট। এটার যোজনীয় 3। তো তো আমাদের সংকেত লেখার সময় আমাদের এই যৌগমূলকের প্রয়োজন হয়। তো প্রশ্ন হলো, যৌগমূলক কাকে বলে? যৌগমূলকের দুইটা বৈশিষ্ট্য থাকবে। একটা হলো এরা বিভিন্ন মৌলের পরমাণুর একটা দল। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এরা রাসায়নিক বিক্রিয়ার সময় একটি মাত্র পরমাণুর ন্যায় কাজ করে। যেমন কার্বনেট আমি ক্যালসিয়ামের সাথে যুক্ত করব, ক্যালসিয়ামের সাথে একটা অক্সিজেন যেভাবে যুক্ত হয়, ঠিক তেমনি ক্যালসিয়ামের সাথে একটা কার্বনেটও ঠিক সেভাবে যুক্ত হয়, CO3, এরকম কার্বনেটও ঠিক সেভাবে যুক্ত। তার মানে এখানে একটা অক্সিজেন যে ভূমিকা নিচ্ছে, এখানে কার্বনেটে কার্বন এবং অক্সিজেন মিলে যে চারজন আছে, ওই চারজনও ঠিক একই ভূমিকা নিচ্ছে। তো এই মোটামুটি আমাদের এখানকার বিষয়। জি। আর যখন আমরা এখানে যৌগ লেখা শিখছি তখন আমাদের তখন নিশ্চয়ই এই উদাহরণটা তোমাকে শিখাইছি, মনে আছে কি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যোজনী এটার বিনিময়। হ্যাঁ, এটার এটা এটার পাওয়ার ওই পাশ অক্সিজেনের কাছে যাবে, আর অক্সিজেনের পাওয়ার হ্যাঁ, যোজনী বিনিময় হওয়া যেটা বোঝায় আর কি। এই দেখো, এখানেও যোজনী বিনিময় হয়েছে, কিন্তু কার্বনের যোজনী অক্সিজেনের ঘাড়ে, অক্সিজেনের যোজনী কার্বনের ঘাড়ে আছে। হ্যাঁ। আচ্ছা, পরে কিন্তু এই দুইটার মধ্যে কাটাকাটি হয়েছে, কাটাকাটি হয়ে কিন্তু এখানে CO2 থাকছে। CO2 হইছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো নিশ্চয়ই বোঝো এবং এটা নর্মালি পারবা। এখন আসলে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণটা আসলে কি? রাসায়নিক সমীকরণ হলো রাসায়নিক বিক্রিয়ার একটি তোমার ব্যবহারিক প্রয়োগ বা সংক্ষিপ্ত রূপ। যেমন আমি তোমাকে বললাম যে সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে তুমি কি উৎপন্ন হয় বলো, তুমি বললে যে সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে এটা তুমি একটু হ্যাঁ, লিখে আমাকে দেখাও। তাহলে তুমি এই যে সালফারের সংকেত লিখছো, অক্সিজেনের সংকেত লিখছো,
এই যে উৎপন্ন হয় তার সংকেত লিখছো, এরকম প্রতীক সংকেত নানান রকম চিহ্ন ব্যবহার করে একটা রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করা হয়েছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে যে প্রকাশ করা হয় সেটার নামই হলো রাসায়নিক সমীকরণ। বুঝছো? এখন রাসায়নিক বিক্রিয়ায় দুটা পক্ষ থাকে, একটার নাম হলো বিক্রিয়ক পদার্থ, যারা বিক্রিয়া অংশগ্রহণ করে। এখানে সালফার এবং অক্সিজেন হলো বিক্রিয়ক পদার্থ। এই যে সালফার এবং অক্সিজেন এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। আর একটা হলো তোমার উৎপাদ বা প্রোডাক্ট, এটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। যেমন এই সালফার ডাই অক্সাইড, এটা হলো বিক্রিয়াজাত পদার্থ, কারণ এটা বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে। আমি এ পর্যন্ত যা বলছি সেটা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। ওকে, এখন দেখো এখানে যে বিক্রিয়া দেখানো হয়েছে, যেমন জিঙ্ককে বিক্রিয়া করানো হয়েছে সালফিউরিক অ্যাসিডের সাথে। এই বিক্রিয়াটা কিন্তু খুবই সহজ। আমি যদি তোমাকে একটু বোর্ডে দেখাই, সাধারণত দেখা যায় যে জিঙ্ক এটা তোমার এই যে জিঙ্ক যেখানে আসলো, এই জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। তো সালফিউরিক অ্যাসিডের SO4 এই অংশটা এর সাথে বিক্রিয়া করবে। এখানে দেখানো হচ্ছে যে এই সালফেট এর ভূমিকা হলো নেগেটিভ আর হাইড্রোজেনের ভূমিকা হলো পজিটিভ, আর এখানকার ভূমিকা হলো পজিটিভ। ফলে এই পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে এখানে তৈরি করছে হলো তোমার জিঙ্ক সালফেট। হ্যাঁ, জিঙ্ক সালফেট। আর হাইড্রোজেন ওখান থেকে মনের দুঃখে কষ্টে ওখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই যে একজনকে সরায় দিয়ে আর একজন সেই জায়গা দখল করা, এই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এই বিষয় সম্পর্কে হয়তো পরে ইনশাল্লাহ ভালো করে দেখবো। এখন ওখানে আসো, সমীকরণ লেখার কিছু নিয়মাবলী, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। আমাদের প্রতীক বা সংকেত গুলো তো অবশ্যই লিখতে হবে, যা যা মৌল থাকবে। তো দুইটা পক্ষ যদি থাকে তাহলে মাঝখানে কি তীর চিহ্ন দিতে হবে। এখন বিক্রিয় পদার্থগুলো শুরুতে, বিক্রিয়াজাত পদার্থগুলো শেষে লিখতে হয়, এবং একাধিক পদার্থ হলে মাঝখানে যোগ চিহ্ন দিতে হয়। দ্বিতীয় কথা হলো, যদি অণুর সংখ্যা একাধিক হয় তাহলে সেই অণুর সামনের সংখ্যা লিখতে হয়। আমি এটা একটু বুঝে দেই যে অণুর সংখ্যা একাধিক মানে কি বোঝাচ্ছি। হ্যাঁ, বলেন। যেমন যেমন মনে করো যে আমি লিখলাম সোডিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, তাই সোডিয়ামের সাথে অক্সিজেন O2 বিক্রিয়া করছে, এটা তৈরি করছে সোডিয়াম অক্সাইড। অক্সিজেনের যোজনী 2, সোডিয়ামের ঘাড়ে আসলো। এখন তুমি দেখো তো, এখানে আছে এই জায়গাতে অক্সিজেন আছে 2টি, আর এখানে অক্সিজেন আছে কয়টা? একটা। তাহলে আমাকে সামনে যে গুণটা করতে হবে সেটা সামনে দিতে হবে। তাহলে এই 2 দিলে অক্সিজেন 2টে হলো। কিন্তু এখানে এখন তুমি লক্ষ্য করো সোডিয়াম কয়টা হয়েছে বলো তো? এই সোডিয়াম হয়েছে তখন 4টা না? তাহলে এই 4টা সোডিয়ামের জন্য এই 4 এখানে সামনে দিতে হবে। মানে পরের যে গুণ, সেই গুণটা সবসময় তোমার এইভাবে করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখানে ওই রকম পানির বিক্রিয়া দেখানো আছে, এবং এটা সমতাকরণ করে দেওয়া হয়েছে। এই যে 2 হাইড্রোজেন, এটা এটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমি একটু নতুন পেজে দেখাই। বিক্রিয়া করছে হলো হাইড্রোজেন প্লাস হলো অক্সিজেন,
এই দুই পক্ষ বিক্রিয়া করছে, তৈরি করছে পানি। পানি তৈরি হচ্ছে। তাহলে অক্সিজেন আছে দুটা, তাহলে আমাকে এখানে 2 লিখতে হবে। তোমার এখানে মনে হতে পারে যে স্যার আমি এখানে 2 না লিখে যদি আমি এটি লিখি, এই 2 যদি তোমার হলো এই জায়গায় লিখি, এই যে এখানে, তাহলে এখানে লিখলে এটা একটা তো অসুবিধা হলো এখানে বলি। যে তোমার মনে হবে যে হাইড্রোজেনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। হ্যাঁ তো এটা যাতে মনে না হয় সে কারণের জন্য তোমার এই জায়গাতে আমরা এই 2টা এখানে লিখবো না, 2 না এখানে লিখে 2টা লিখবো সামনে। সামনে এখন দেখো তো অক্সিজেন 2টা হলো, হাইড্রোজেন কটা হলো? 2 2 4টা না? চারটা। তাহলে হ্যাঁ এখানে হাইড্রোজেন সংখ্যা সামনে 2 দাও, তাহলে এটা 2 2 4 হবে। হ্যাঁ কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। এটাই তোমার দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন করে বুঝে দেওয়া আছে যে তোমার এই যে হাইড্রোজেনের সংখ্যা 2 2 4, অক্সিজেনের সংখ্যা 2 অক্ষে 2। ওকে, তারপরে আহ, হ্যাঁ আহ, তোমার হলো পানির বেলায় হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 3টা, এই 3 2 6। এই এখানে যোগ করে কত হলো, এখানে কত হলো, এগুলোর একটা রিলেশন কিন্তু তুমি অটোমেটিক্যালি খুঁজে পাবা। বুঝছো? তার মানে আমি যদি বলি হ্যাঁ যে এখানে 4টে হাইড্রোজেন 2টা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, মোট মিলে হলো 6টা পরমাণু। আর এখানে ছয়টা পরমাণু। পানির মধ্যেও আমরা কি গুণে কয়টা পাইছি? 6টা পরমাণু পাইছি না? তাহলে আমরা কি বলতে পারি না বিক্রিয়ার আগের পরমাণুর সংখ্যা আর পরের পরমাণুর সংখ্যা সমান? বুঝতে পারছো কি? জি স্যার বুঝতেছি। আচ্ছা, এখন আসো বিভিন্ন প্রকারের বিক্রিয়া দেওয়া আছে। সংযোজন, সংযোজন মানে 2টা যোগ করা। এই যে আয়রনের সাথে সালফার যোগ করলে কি হয়? আয়রন সালফাইড, যেটাকে ফেরাস সালফাইড বলা হয়েছে। এখানে লোহার যোজনী 2। জিঙ্কের সাথে সালফার যুক্ত হয়ে জিঙ্ক সালফাইড। খালি এদেরকে যুক্ত করার বিক্রিয়া এগুলো। আচ্ছা, এখন দেখো ঠিক তেমনি এটাও কিন্তু এক প্রকার সংযোজন বিক্রিয়া। আমার মনে হয় এই বিক্রিয়াটা লিখে দেখাই, এটা কিভাবে তৈরি হলো। আগের গুলো তো আমার মনে হয় লেখা লাগবে না, লেখা লাগবে কি? না লাগবে না, এটাই দেখান। আচ্ছা, ওটা এটা দেখালেনি তো। না, ওটা তো মনে করো যে জিঙ্কের সাথে যেমন সালফারের বিক্রিয়া, তো এককভাবে বিক্রিয়া, খালি 2টা যুক্ত করে দাও। ঠিক আছে, 2 এর যোজনী 2 2, সেজন্য কিছুই বসেনি। বুঝতে হ্যাঁ পারছো? কিন্তু এখানে হয়েছে কি, অ্যামোনিয়া বুঝতে NH3 পারছি। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করতে কিচ্ছে কি HCl না? HCl বিক্রিয়া করছে। এই যে দেখো, মূল বইয়ে খেয়াল করো, এই যে দেখছো কি, হাইড্রোজেন ক্লোরাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করছে। হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন ক্লোরাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, এটা NH4 আচ্ছা, Cl। এখন প্রশ্ন হলো এই বিক্রিয়াটা কিভাবে হলো। দেখো, এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস। এই প্লাস এর সাথে চলে গেছে এদের সাথে, হ্যাঁ হ্যাঁ বুঝছি। চলে যা তৈরি করছে হলো অ্যামোনিয়াম NH3, না সরি NH4, NH3। না NH4। এটা 4টা ওই হাইড্রোজেন সংখ্যা বেড়ে গেল। আর এই যে এর সামনে যে হ্যাঁ plus হ্যাঁ আছে, এই প্লাস, আর তার পাশে আসলো ক্লোরিন। তাহলে এই হাইড্রোজেন একটা এখানে আছে, NH3 জায়গা কি হলো? NH4 হলো। এই যে NH4, হ্যাঁ বুঝছি। আর ওর পাশে ক্লোরিন যা বসছে। আচ্ছা, তাহলে এখন দেখো, এটা মনে হয় লেখা লাগবে না, এটা কিন্তু সহজ বিক্রিয়া। সালফার যোগ অক্সিজেন, খালি 2টা যোগ করে দিছো, সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ হ্যাঁ এটা কি হচ্ছে? এটা দেখো তো, অক্সিজেনের মাধ্যমে সালফার পুড়ে যাচ্ছে, পুড়ে গেলে এর একটা ঝাঁঝালো গন্ধ তৈরি হয়। বুঝতে পারছো? এদের হ্যাঁ বুঝতেছি।
দহন বিক্রিয়া। কেন দহন বিক্রিয়া বলা হচ্ছে? এটা আগুন দিয়ে বিক্রিয়াটা করা হচ্ছে, এটা তাপ দেওয়া হচ্ছে, এই যে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে ম্যাগনেসিয়ামকে আগুনে পোড়ানো হচ্ছে, ম্যাগনেসিয়ামকে আগুনে পোড়ানো হলে তখন অক্সিজেনের সাথে বিক্রিয়া, এই যে, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করলো। এম আচ্ছা, জি এটা লেখে বুঝে দেওয়া লাগবে। আচ্ছা, অক্সিজেনের নিচে 2 আছে আর এমজি এর নিচে 2 আছে, না টু না, টু কেটে গেছে। বিক্রিয়া করছে এরকম, অক্সিজেনের বেলায় 2 লিখতে হবে, 7টা মৌলের বেলায় 2 লিখতে হয়, এটা মনে রাখো। আমি হ্যাঁ বলে দিছিলেন তো, লিখে বলে দিচ্ছেন। দিছিলেন অক্সিজেন কয়টা। আচ্ছা, সে 7টা মৌল কি কি? ক্লোরিন, ক্লোরিন, ফ্লোরিন, এগুলো সবগুলোতে 2 হবে। ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, আর নাইট্রোজেন, শেষে হলো হাইড্রোজেন। হাইড্রোজেন। এইগুলোর ক্ষেত্রে এদিকে দেখো, এইগুলোর 7টা। ক্ষেত্রে কি হবে? 7টার ক্ষেত্রে 2 হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো এখানকার ক্ষেত্রে দেখো, এখানকার ব্যবহারটা হচ্ছে এরকম, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেন মানে O2, বিক্রিয়ার সময় O2 হয়, তৈরি করছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়ামের দুদনীয় 2, অক্সিজেনের দুদনীয় 2, 2 লেখা হচ্ছে, কেটে ও গেছে। ওটা আমি ওটাই বললাম, ওই 2 2 কেটে যায় তো। হ্যাঁ, কেটে গেছে। এখন দেখো তো, এখানে অক্সিজেন আছে 2, তাহলে এর সামনে 2 দাও, কিন্তু ম্যাগনেসিয়াম হ্যাঁ কয়টা? 2 না, এই জন্য 2 যাচ্ছে সামনে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু আমি অলরেডি বুঝাই দিয়েছি তোমাকে। এই যে লোহা কি করলো, এই কপারকে সরায় দিয়ে নিজেই সেই জায়গা দখল করলো, এই যে, কপার মনের দুঃখে এখান থেকে চলে গেল। এর নাম হলো প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া এটা? এই যে একজনকে সরাই দিয়ে নিজে ওই জায়গা দখল করলো, সেই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আছে, দেখো তো। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আজকে এই প্রতিস্থাপন পর্যন্তই পড়া থাক। আমি আচ্ছা এরপরে এই বাকি অংশগুলো ইনশাল্লাহ নেক্সট দিন করে দেবো।